আজকে আমি আপনাদের দেখাবো আলুর পরোটা তৈরি করে। তো আমি শুরুতে আলু সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ ভেজে রেখেছি এবং এখন মরিচটা গুঁড়ো করে নিচ্ছি। প্রথমে আমাকে এটা ভর্তা বানাতে হবে, তো তাই আমি ভর্তার মরিচটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি এখন একটু জিরের গুঁড়ো, মানে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করব। এটা অপশনাল, এটা আপনারা না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, অনেকগুলো আলু, তাই আমি অনেকটা পেঁয়াজ ভেজে রেখেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং ধনেপাতা কুচি। যারা ধনেপাতা খেতে পছন্দ করবেন না, তারা না দিলেও চলবে। এবার আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি আলুটা এটার সাথে মাখিয়ে নেব। আগে থেকে ম্যাশ করা আলু, তো এটা আমি সবটাই দিয়ে দেব। এটা আমি হাতে মাখাবো। আমি সরিষার তেলে আলুটা ভেজে নিয়েছি, তাই এখন আর ভর্তার মধ্যে সরিষার তেল ইউজ করতে হবে না। পাত্রটা ছোট হয়ে গিয়েছে, তাই পড়ে যাচ্ছে আশপাশ থেকে। তো আমার আলু ভর্তা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি বাকি প্রসেসটা করে নিচ্ছি। আগে থেকে ময়দা মাখিয়ে রেখেছিলাম, আমি এখন সেটা নেব। তো এখানে আমি ময়দার গোলাটা নিয়ে এসেছি। এখন আমি এটাকে খানিকক্ষণ মথে নেব। এটাকে কে কী ভাষায় বলে আমি জানি না, বাট আমি ম্যাক্সিমাম টাইম শুনেছি এটাকে মথে নাও বলে, তো আমিও তাই বলেছি। তো এবার খানিকটা ময়দা নিয়ে আমি গোলাটাকে একটু লম্বাটে গোল বাটির মতো করে নেব, সরি লম্বা না। এবার আমি এটাতে খানিকটা ভর্তা নিয়ে নিব।
ভর্তাটা এভাবে নিয়ে নিচ্ছি, আরও কিছুটা নিয়ে নিচ্ছি। আমি একটু বড় বড় বানাচ্ছি, তাই আমার অনেকটা প্রয়োজন হচ্ছে। ব্যাস, আমার মোটামুটি আলুটা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এভাবে মুখটা আটকে দেব। এবার এভাবে চাইলে হাত দিয়েও চেপে চেপে চ্যাপটা করে নিতে পারেন, আবার চাইলে হালকা একটু ময়দা মেখিয়ে আপনি পরোটার মতো বেলেও নিতে পারবেন। সো আমি দুটোই দেখাচ্ছি, ঠিক এভাবে। আর একটু পাতলা হওয়া উচিত, অনেকটাই। আমি দেখছি, হাত থেকে চ্যাপটা করে নিচ্ছি। এটা নর্মালি মোটাই হয়, তো এটা বোধহয় একটু বেশি মোটা হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে একটু চেপে চেপে দেখি। তো এই তো হয়ে গেল আলু পরোটা। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি, আর একটা করে দেখাচ্ছি। প্রথমে ময়দাটা এভাবে মথে নিলাম, গুঁড়ো ময়দা নিয়ে বাটিটাকে একটু বানিয়ে এর মধ্যে ভর্তাটা নিয়ে নেব। এটার মূল মশলাটা রেডি করাটাই হচ্ছে ব্যাপার। আসলে ভর্তাটা ভালো না হলে আলুর পরোটাটাও খেতে ভালো হবে না। চাইলে হাত দিয়েও চেপে চেপে বানিয়ে নেওয়া যায়, আবার এভাবেও বেলে নেওয়া যায়। ঠিক পুরি পরোটা এরকম যেভাবে আসলে বেলে থাকি আমরা, ঠিক সেভাবেই। খেয়াল রাখতে হবে যেন আলুটা বের হয়ে না আসে।
তো এটা আমি আজকে বানিয়ে কয়েকটা খাওয়ার জন্য রেখে দেব, আর বেশিটাই ফ্রোজেন করবো, মানে ডিপ ফ্রিজে রেখে দেব।